হ্যাঁ হয়ে গেছে, ও রেকর্ডিং স্টার্ট করে দিয়েছে। হুম, স্যার আপনার ভিডিওটা অফ আছে। অফ আছে? হ্যাঁ এবার অন হয়ে গেছে। এখনো অন আছে তো? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তো? আমার হাতটা আঙ্গুলটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা কিন্তু যাচ্ছে পুরো না? হেজি। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু হেজি পুরো। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। যেটা ঠিক কেটে আছে যাবে, স্যার। ওটা কেটে, ওটা আস্তে আস্তে দেখি। এখানেও নেট প্রবলেম চলছে, আমি উপরে তুলে করছি। আচ্ছা শোনা যাচ্ছে তো? হুম, স্যার ওরা বলছে যে দেবাঞ্জন আপনি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার বলছে? রেকর্ড হচ্ছে স্যার। আচ্ছা হ্যাঁ হোক। রেকর্ড হ্যাঁ ওরা বলছে যে আজকে তো সবার নেটের প্রবলেম হচ্ছে, তাই আপনি যদি ক্লাসটা অন্যদিন করান, মানে আপনারও নেটে দেখা যাচ্ছে না, ওরাও করতে পারছে না স্যার আমি ক্লাসটা, রেকর্ড সেই করে জন্য ওরা। ইউটিউবে ছেড়ে দেবো, হয়ে যাবে, ওরা দেখে নেবে। আমি আমি এখন করেছি, মানে ঘন্টাখানেক পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে। শোনো, পড়িয়ে দিচ্ছি। তাদেরকে ফোন করতে যদি অসুবিধা হয় তাদেরকে আমি ভিডিও করে পাঠিয়ে দেবো আবার নতুন করে, ঠিক আছে? আর এইটাই, যদি তাদের অসুবিধা হয় তাদেরকে ফোন করতে বলে আবার একটা ভিডিও পাঠিয়ে দেবো, যতটা পড়াবো সেটার ভিডিও, ঠিক আছে? হ্যাঁ স্যার। বলে দেবে। আর এখন শোনো, হেজি আসছে নাকি বলছো? দেখা যাচ্ছে না, সত্যি দেখা যাচ্ছে না। আচ্ছা শুরু করছি চ্যাপ্টারটা। টাইপস অফ ম্যাট্রিক্স, অপারেশন অন ম্যাট্রিসেস। দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। ওই টাইপস অফ ম্যাট্রিক্সেস, অপারেশন অন ম্যাট্রিসেস, ওটাই লেখা। এখানেও আমার নেটটা প্রবলেম হচ্ছে। যাই হোক, দেখো একটু, না দেখা গেলে মুশকিল। নতুন চ্যাপ্টার তো, প্রথমটা আর কি। দেখা যাচ্ছে কিনা আগে ঠিক করে বল। না দেখা যাচ্ছে না। যাচ্ছে না, আমি কাছে নিয়ে করছি। হ্যাঁ আটকেই যাচ্ছে, হ্যাঁ আটকে যাচ্ছে শুধু। হ্যাঁ বুঝতে পারছি। স্যার কাছে নিয়ে যান, বাংলাটা হয়ে যাবে বলবেন? স্যার বাংলাটা এটা বাংলা কি? ম্যাট্রিক্সের চ্যাপ্টারটা ম্যাট্রিক্স বলে লিখে রাখবার, কিছু বাংলা দরকার নেই। তাহলে ওটাই লিখে দিচ্ছি, টাইপস অফ হ্যাঁ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স লিখুন, চ্যাপ্টারটার নাম ম্যাট্রিক্স। টাইপস অফ ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং তাদের অপারেশনের বাংলা কি? অপারেশন মানে হচ্ছে ওই বিভিন্ন অপারেশন করা, ওটা বাংলাটা কি ভুলে যাচ্ছে। যাই হোক, শোনো, এবারে ওই কাছে নিয়েছি, দেখা 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 যাওয়ার কথা। ম্যাট্রিক্স কি দেখো, আমি কিছুগুলো এলিমেন্ট মানে পদ একটা সিস্টেমে সাজাবো। কেমন সিস্টেম? একটা রো ওয়াইজ, বাংলায় বলছে সারি, আর একটা এদিকে কলাম ওয়াইজ, বাংলায় বলছে স্তম্ভ। এইভাবে সাজিয়ে লিখবো। লিখলে যে জিনিসটা দাঁড়াবে সেটা একটা ম্যাট্রিক্স। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ম্যাট্রিক্স একটা ভেক্টর কোয়ান্টিটি। কিরকম দেখো, একবার বলছি। ধরো এই যে চিহ্নটা এরকম, সাইনটা এরকম। এখানে লিখলাম এ বি সি, পি কিউ আর,
এস টি ইউ। এই দিকে এইরকম দিকগুলোকে বলা হচ্ছে রো, আর এই দিকগুলোকে বলা হয় কলাম। রো এর বাংলাটা হচ্ছে সারি, কলামের বাংলাটা হচ্ছে স্তম্ভ। এই দিকটাকে বলা হয় রো, এই দিকটাকে বলা হয় কলাম। ঠিক আছে, এবারে তাহলে এইটা যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এর কটা রো আছে দেখো তো, একটা দুটা তিনটা, কটা রো আছে? তিনটা। কটা কলাম আছে দেখো তো, একটা দুটা তিনটা, তিনটা কলাম আছে। তাহলে প্রথমে এই জায়গাটায় লিখতে হয় রো নাম্বার, রো লিখলাম রো, ইনটু, ইনটু বললাম ইনটু, কিন্তু ইনটু পড়া হবে না, পড়া হবে বাই, 3/3, 3 বাই, এই ইনটু সাইনটা দিলাম, বাই, প্রথমটা রো নাম্বার তারপরেরটা কলাম নাম্বার। এটাকে বলা হয়, এই টোটালটাকে বলা হয় অর্ডার, অর্ডার বলা হয়। আর ধরো এইটাকে শুধু আটটাকে এইরকম প্রত্যেকটাকে বলা হয় একটা এলিমেন্ট, এলিমেন্ট পদ, একটা একটাকে বলা হয় একটা এলিমেন্ট বা পদ। বোঝা গেছে কথাটা? আর টোটাল সিস্টেমটাকে বলা হয় ম্যাট্রিক্স, যার তিনটা রো আছে তিনটা কলাম আছে, এইভাবে লেখা হয়, যেটাকে বলা হয় অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের অর্ডার। এটা প্রথমে জানালাম যেটা ম্যাট্রিক্সের আইডিয়াটা। ধরো ইন জেনারেল এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, এদিকে ধরো এমটা রো আছে, আমি লিখলাম না এরকম এমটা, এদিকে মনে করো এনটা কলাম আছে, তাহলে এম ক্রস এন, এটা হয়ে যাবে অর্ডার। এই দিকটা হচ্ছে রো, এই দিকটা হচ্ছে কলাম। ঠিক আছে, উপর থেকে নিচে হচ্ছে কলাম, সাইডে হচ্ছে রো। আর প্রত্যেকটাকে এভরি এই নাম্বারগুলোকে বলা হচ্ছে এলিমেন্ট, মানে পদ, বাংলায় বলে পদ। বেশ, এটা গেল প্রথমে ম্যাট্রিক্সের আইডিয়া। এবার আসছি আমি টাইপ অফ ম্যাট্রিক্স। এগুলো তোমরা লিখতে পারো আর না লিখলেও হবে, যখন হ্যাঁ মানে ঠিক বুঝলেই হবে, তবে লিখলে লিখতে পারো আর কি। টাইপ অফ ম্যাট্রিক্স আমি পুরো ডেফিনেশন করে লিখাবো না, কারণ ডেফিনেশন পড়বে না, জিনিসটা মনে রাখতে হবে, পরে অঙ্ক করাবো। টাইপ অফ ম্যাট্রিক্স এগুলো মুখে মুখে বলে দেবো শুধু। প্রথম টাইপটা হচ্ছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, বাংলায় বলছে আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স দেখো, একটা এক্সাম্পল দেবো, খালি এক্সাম্পল দিয়ে দেখাবো আমি। 2 3 4 1 2 এক্সাম্পল দিলাম। এখানে কটা রো আছে দেখো তো, দুটা রো। কটা কলাম আছে বলো তো? তিনটা, একটা দুটো তিনটা। আমি কি জানি আয়তাকারের রেক্ট্যাঙ্গেলের ডেফিনেশন কি? একটা লেন্থ হয় একটা ব্রেথ হয়। লেন্থ ব্রেথ ইকুয়াল হয় না, কে বড় কে ছোট নট ম্যাটার, লেন্থ ব্রেথ ইকুয়াল হয় না। তাহলে দেখো রো নাম্বার কটা? দুটা। কলাম নাম্বার কটা? দেখো তিনটা। তার মানে এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, আয়তাকার ম্যাট্রিক্স। প্রথমটা গেল রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, এখন তো দেখা, এই তো কেউ কিছু বলছো না তো? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। 2 নাম্বার স্কয়ার ম্যাট্রিক্স, কিউ ইউ এ আর স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্সে দেখো, যার রো নাম্বার আর কলাম নাম্বার দুটো যদি ইকুয়াল হয়, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এগুলো সব এক্সাম্পল দিচ্ছি, 2 3 5 নিজের মতন করে, 1 2 3 6 2 1 কিছু একটা লিখলাম। দেখো রোটা কটা আছে বলো, বলো রো কটা আছে? রো তিনটে। তিনটা। কলামও কটা আছে দেখো? তিনটে। 3/3 অর্ডার, 3/3 অর্ডার। দেখো কলাম নাম্বার রো নাম্বার সেম, মানে অর্ডারটা রো আর কলাম সেম হয়ে গেলে এটাকে বলা হবে স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ারের কি জানো তুমি? লেন্থ আর ব্রেথ কি হয়? ইকুয়াল হয়। এই এরপরে আসছে দেখো, স্যার একবার আগের পেজটা করুন না। আগের পেজটা। হ্যাঁ স্যার, একবার লাস্ট। স্যার অ্যাঙ্গুলার ম্যাট্রিক্সটা একবার বোঝাবেন?
হুম অ্যাঙ্গুলার ম্যাট্রিক্স স্যার অ্যাঙ্গুলার ম্যাট্রিক্সের কোনোটা নিলেই হবে, লাইক 3 into 4 করলে ওগুলো হা হা অ্যাঙ্গুলার হা 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 ম্যাট্রিক্সে। একদম রো কলাম আনইকুয়াল হলেই হবে পসিবল, ঠিক আছে? ঠিক আছে, ঠিক Row আছে and সচিন। column unequal, then the matrix is called rectangular matrix. আচ্ছা, এরপরে আসছে only row matrix. Row matrix. Row matrix টা কি? যে ম্যাট্রিক্সটার অনলি একটা রো 2 3 4 2 3 4 এটা একটা রো ম্যাট্রিক্স, মানে একটা রো, রো হবে একটা, কলাম কিন্তু তিনটা, একটা দুটা তিনটা। আচ্ছা, এরপরে হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের একটা কলাম 1 5 6 ধরো, একটা কলাম কিন্তু রো কটা দেখো তিনটা, তার মানে এটা অর্ডার হচ্ছে তিনটা রো, আগে রোটা লিখতে হয় 3 into 1। এরপর আসছে নাল ম্যাট্রিক্স। নাল, এর আরো একটা নাম আছে। আচ্ছা সিদ্ধা, এটা হচ্ছে রো ম্যাট্রিক্স মানে সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স মানে স্তম্ভ ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স, এমটি ম্যাট্রিক্স, অর বলা হয় জিরো ম্যাট্রিক্স, এতগুলো নাম আছে অর। আর বাংলায় বলে শূন্য ম্যাট্রিক্স, একটাই নাম শূন্য ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল খুব সিম্পলি, যার অল এলিমেন্ট রো কলাম কটা হলো কত হলো নট ম্যাটার, তিনটা তিনটা হতে পারে, দুটো রো তিনটা কলাম হতে পারে, তিনটা রো দুটো কলাম হতে পারে, নট ম্যাটার, বাট all element are zero, all element are zero, then this matrix is called null matrix or empty matrix or zero matrix, ঠিক আছে? এবারে ডায়াগোনাল স্যার ম্যাট্রিক্স। প্রত্যেকটা রো এর কি বলে ইচ এলিমেন্ট ইকুয়াল হতে পারে, মানে ফার্স্ট এর রো এর 1 2 3 হলে সেকেন্ড রো এর 1 2 3 হলে অমনি হতে পারে? হ্যাঁ হতে পারে, হতে পারে, হতে পারে। ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল যে ম্যাট্রিক্সটার অনলি দেখো 1 2 1 0 0 0 3 5 0 3 0 0 0 5, কেটে দিলাম, ভালো করে লিখছি 1 0 0 0 3 0 0 0 6, যাই হোক একটা কিছু লিখলাম, মানে অনলি একটা ডায়াগোনাল, অনলি একটা ডায়াগোনালে এলিমেন্ট থাকবে। দেখো এই যে দাগ দিচ্ছে, এই দিকের ডায়াগোনালটাই এলিমেন্ট গুলোতে ভ্যালু আছে, আর বাকি সবগুলো জিরো হবে, খালি ডায়াগোনাল গুলোর ভ্যালু থাকবে, আর বাকি সব এলিমেন্ট গুলো কি হবে বলো, জিরো হবে, তখন তাকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স। এরপরে যেটা বলছি খুব ইম্পর্টেন্ট, বলা হয় ইউনিট ম্যাট্রিক্স। আচ্ছা, এটার বাংলাটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স এর বাংলাটা হচ্ছে একক ম্যাট্রিক্স। আরো একটা ইংরেজি আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স আর আইডেন্টিটি ম্যাট্রিক্স। কেমন? একটা ম্যাট্রিক্সের 1 0 0 0 1 0 0 0 1, দেখো আগের এক্সাম্পলের থেকে এই এক্সাম্পলটা কি ডিফারেন্ট দেখো, ডায়াগোনাল এলিমেন্ট গুলো পার্টিকুলার যদি 1 হয়, একটাই ডায়াগোনাল এলিমেন্ট থাকবে, ভ্যালু থাকবে, যার পার্টিকুলার অল ডায়াগোনাল এনি ওয়ান, মানে এনি ওয়ান ডায়াগোনালের অল এলিমেন্ট কি হবে 1 হবে, আর বাকিগুলো জিরো যেমন ছিল তেমনি হবে। অর্থাৎ এই ডায়াগোনাল ম্যাট্রিক্সটাই ইউনিট ম্যাট্রিক্স হবে যদি ডায়াগোনাল ম্যাট্রিক্সের অল এলিমেন্ট গুলো কি হয় 1 হয়। কেমন? ওটাকে ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হবে, ঠিক আছে? এটা বুঝতে পারলে? এরপরে আসছি, এগুলো তো এর পরের গুলো, আচ্ছা তাও লিখে দিচ্ছি দেখো।
আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এর বাংলাটা হচ্ছে, এর বাংলাটা কি? তোমার বই আছে তো সিদ্ধা? না স্যার, কোথা থেকে বই পাবো? আপার ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে উপরের ট্রায়াঙ্গেলটা কি কিরকম একটু বুঝিয়ে দিচ্ছি দেখো। হুম, ধরো 1 2 3 0 4 5 0 0 6, এটা যদি ডায়াগোনাল হয়, এটা যদি ডায়াগোনাল হয়, দেখো নিচে এটা একটা ট্রায়াঙ্গেলের মতন হচ্ছে, যেগুলো নিচের ট্রায়াঙ্গেলটা 0 আর উপরের যে ট্রায়াঙ্গেলটা ওখানে এলিমেন্ট আছে উপরের ট্রায়াঙ্গেল। তার মানে আপার ট্রায়াঙ্গেলে যদি এলিমেন্ট থাকে, ডায়াগোনালের দুদিকে দুটো ট্রায়াঙ্গেল থাকে, একটা আপারে থাকে একটা লোয়ারে থাকে। আপার ট্রায়াঙ্গেলে যদি এলিমেন্ট থাকে তাহলে ওটাকে বলা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, সেটা কেমন? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স একই রকম উদাহরণ দিয়ে দিচ্ছি, 1 0 0 2 3 0 4 5 6। এটা দেখো ডায়াগোনাল, উপরের ট্রায়াঙ্গেলের অল এলিমেন্ট হচ্ছে 0 কিন্তু নিচের ট্রায়াঙ্গেলের এলিমেন্ট আছে, তাহলে এটাকে বলা হবে লোয়ার ট্রায়াঙ্গুলার। আপার, উপরেরটা হলো আপার ট্রায়াঙ্গুলার, এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার। এইবারে এগুলো তো এমনি গেল, এরপরে অরিজিনালি ইম্পর্টেন্ট জিনিস আসছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স খুব ইম্পর্টেন্ট। বাংলাটা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স মানে আহা আহা কি হলো রে বাবা, ঘুরে গেল গো চাষ। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স মানে হচ্ছে বাংলাটা পরিবর্ত ম্যাট্রিক্স। আমি এক্সাম্পল দিয়েই এগুলো সব বুঝাবো, কেন এগুলোর ডেফিনেশন বলে কোনো কালে আসেনি আর কোনো কালে আসবেও না ডেফিনেশন লিখতে, ঠিক আছে? একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা ম্যাট্রিক্সের নাম দিয়ে দিলাম, হ্যাঁ এ বলতে ম্যাট্রিক্সটা ধরো এরকম বললাম, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এটা একটা এ ম্যাট্রিক্স। এর ট্রান্সপোজকে রিপ্রেজেন্ট করা হয় এ টি দিয়ে, অথবা আরো একটা আছে এ ডট, মানেও ট্রান্সপোজ বোঝায়, খালি এ ড্যাশ মানেও ট্রান্সপোজ। কি হবে? হ্যাঁ আচ্ছা, যেটা ছিল A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এইটা ট্রান্সপোজ করে দিলাম, এদিকে টি দিয়ে দিলাম ডান দিকে। তাহলে কি হবে? কিছু না, খুব সিম্পল, এই রো গুলো কালাম হয়ে যাবে। তাহলে প্রথম রোটা কি আছে দেখো, A1 B1 C1, এইটা কালাম হয়ে যাবে এইদিকে A1 B1 C1। সেকেন্ড রোটা সেকেন্ড কালাম হয়ে যাবে A2 B2 C2। থার্ড রোটা থার্ড কালাম হয়ে যাবে A3 B3 C3। ব্যাস, এটা হয়ে গেল ট্রান্সপোজ। টি দিলে রোটা কালাম হয়ে যাবে, তার মানে কালামটা রো, সেটা অটোমেটিক হয়ে যাবে। রোটা কালাম করা মানে কালামটাকে রো করতে হবে না, সেটা অটোমেটিকই হয়ে যাবে। একটা চেঞ্জ মানে অটোমেটিক দুটো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এটা ট্রান্সপোজ গেল, খুব ইম্পর্টেন্ট। তারপরেরটাও সিমেট্রিক, MMATRIC, সিমেট্রিক ম্যাট্রিক্স। আর একটা, আর দুটোই একসঙ্গে লিখে দিচ্ছি, অ্যান্ড স্কিউ সিমেট্রিক, SMMATRIC, সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, বাংলাটা মনে রাখবে
প্রতিসম প্রতিসম ম্যাট্রিক্স আর লিখলাম না, এবং আরেকটা হচ্ছে বিপ্রতিসম প্রতিসম বাংলাটা সিমেট্রিক স্কোসিমেট্রিক। আগে ট্রান্সপোজের বাংলা তোমাকে বলেছি পরিবর্ত, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে প্রতিসম আর একটা হচ্ছে বিপ্রতিসম। এগুলো এক্সাম্পল দিয়ে আমি দেখাবো। দেখো একটু ভালো করে দেখবে, প্রথমে আসছে, হ্যাঁ প্রথমে সিমেট্রিকটা আসছে। ম্যাট্রিক্স, ধরো এ একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সটা নিচ্ছে আমি এরকম নিচ্ছি, দেখো এ এইচ জি এইচ বি এফ জি এফ সি সি, বুঝা গেছে? ভালো করে দেখো এইটা না, হ্যাঁ শোনো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বলছে পরের পাতায় করছি, হ্যাঁ এখানে জায়গা নেই তো বোঝাতে অসুবিধা হবে, বুঝতে পারলে? হুম। ধরো এ একটা ম্যাট্রিক্স নিলাম এরকম, এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, এটা ম্যাট্রিক্স। এ ট্রান্সপোজ করলাম, খুব খুব সিরিয়াসলি দেখো, এ ট্রান্সপোজ করলে আমি কি করব বলেছি, রোটা কলাম হয়ে যাবে। তাহলে এই যে রোটা, এই রোটা দেখো, এই রোটা কলামে লিখছি, আমার হাতের দিকে দেখো, এই রোটাকে আমি কলামে লিখছি, তাহলে এ এইচ জি। এইবারে দেখো এই রোটা একদম সিরিয়াসলি দেখো, এই রোটা এই কলামে লিখছি, এই এইচ 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 বি এফ, এই রোটা এই কলামে লিখছি জি এফ সি। এবারে তুমি একটু ভালো করে দেখো তো তোমরা, আমি রো গুলোকে কলাম করলাম তোমাদের সামনে, দেখো এইদিকে রোটাকে এদিকে কলাম, এইদিকে রোটাকে এদিকে কলাম, এইদিকে রোটাকে এদিকে কলাম। দেখো করার পরও আগে এটাও যা ছিল এ ট্রান্সপোজও তাই আছে, কোনো চেঞ্জ হয়নি। কিন্তু আমি চেঞ্জ করলাম, বাট কোনো চেঞ্জ হয়নি। ম্যাট্রিক্সটা এমন ভাবে দেওয়া থাকবে, দেখো দেখো এইচ জি, এরপরেও দেখো এইচ জি আছে, এইচ বি এফ আছে, তোমার সামনে কিন্তু করলাম যে রোটাকে করলাম, তারপরেও চেঞ্জ হবে না, জিএফসি আছে। তার মানে কন্ডিশন হচ্ছে এ ইকুয়াল টু, যদি এ ট্রান্সপোজ হয়, তার মানে এ আর এ ট্রান্সপোজ দুটো যদি আলটিমেটলি একই হয়ে যায়, ট্রান্সপোজ করলেও কোনো যদি চেঞ্জ না হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। বাংলাটা একবার বলেছি, তুমি এ করে নেবে, প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? আর আরেকটা ভাবেও লেখা যায়, আর একটু তোমাদের বলিনি, একটু বুঝিয়ে তারপর বলছি। ধরো ধরো একটা এক্সাম্পল দিচ্ছি একটা, হ্যাঁ এ বি সি পি কিউ স্যার আর, খাতাটাকে একটু ওঠান, মানে ক্যামেরাটা অর্ধেক আসে। এ বি সি পি কিউ আর আর এস টি, বলছি এই এলিমেন্টটা ধরো যে কোনো একটা, মানে বুঝাচ্ছি জিনিসটা, এটার পজিশন নাম্বার কত, মানে কি অবস্থানে আছে, পজিশনটা কত, পজিশনটা বের স্যার করতে হলে না স্যার, আমি পজিশনটা কত নাম্বার রোতে আছে দেখতে হবে। কত নাম্বার রো, দেখো তো এটা কত নাম্বার রো, প্রথমটা 1 নাম্বার রো, দ্বিতীয়টা কত নাম্বার রো, সেকেন্ড মানে 2 লিখলাম। আর এইদিকে কলামটা কত নাম্বার, এই তো 1 নাম্বার 2 নাম্বার, কত নাম্বার কলাম, সেকেন্ড। থার্ড, ও আচ্ছা, হ্যাঁ কলম। সেকেন্ড রো থার্ড কলাম, এইটা হলো তার পজিশন। যদি বলি এই এস এর পজিশন কত, এস টার পজিশন কত, পজিশন বলছি, পজিশন লিখছি আমি, হ্যাঁ কত নাম্বার রো দেখো, থার্ড, কত নাম্বার কলাম দেখো, 3 × 2। হ্যাঁ 3 × 2, এটা পজিশন। আচ্ছা এবারে এটা লেখা হয় কি রকম, ধরো একটা এলিমেন্ট যদি এ হয়, ইন জেনারেল একটা যদি এলিমেন্ট হয়,
আই জে, এ আই জে মানে আইটা হচ্ছে রো নাম্বার, ইন্ডিকেট করা হয়। আই বলতে জেনারেলি ইন্ডিকেট করা হয় রো নাম্বার, আর জে বলতে ক্রস দেওয়া হবে না, এটা আমি তোমাকে এমনি আলাদা আলাদা করে লিখলাম বলে। জে বলতে হচ্ছে কলাম নাম্বার, জে বলতে কলাম নাম্বার। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এই আরটাকে লিখলে এরকম লিখতাম আর 2 3, আর 2 3, এসটাকে এরকম লিখতাম, এসটাকে অ্যাকচুয়ালি যদি লিখি S32, বুঝতে পারলে তো, S32 যদি লিখতাম। তো আমি ওটা এতটা জায়গা বুঝালাম, রাফের মধ্যে রেখে দিলাম, বুঝালাম বলে রাফের মধ্যে রেখে দিলাম। এরপরে বলছি দেখো, এখানে ডেফিনেশনটা লিখেছিলাম এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হলে এটা কি ম্যাট্রিক্স হবে, সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। আরো একভাবে না অ্যানাদার ওয়ান ওয়েতেও আমি ডেফিনেশনটা দিতে পারি, অর আমি বলতে পারি এ আই জে ইকুয়াল টু যদি এ জে আই হয়, তাহলেও এটাকে আমি বলতে পারবো সিমেট্রিক ম্যাট্রিক্স। সি হবে, হ্যাঁ সি ম্যাট্রিক্স, সি সি আর আই এক্স ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। কেন দেখো, এবারে তোমাকে প্রথম এক্সাম্পলটা যেটা দিয়েছি ভালো করে দেখো, এ ম্যাট্রিক্সে জি, এই জিটার পজিশন কত দেখো তো, বলো বলো, যেখানে আমার হাত রেখেছে জি এর পজিশনটা কত? স্যার 3 ফার্স্ট রো, ফার্স্ট third রো, column. 1 into 3 তাহলে 1 জিটা into হচ্ছে 3 1 3 1 3, হ্যাঁ এবার মানে হ্যাঁ। পজিশনটা 1 3, 1 3 এর উল্টো স্যার, করলে কি হয়, এখানে আই জে ছিল, উপরে তুলুন। খাতাটা, ওহো হ্যাঁ বলছি এইখানে দেখো, এইখানে আই জে উল্টে গিয়ে কি হয়ে গেছে জে আই, তাহলে 1 3 কে পাল্টে দিলে কি হবে বলো? C1 এবার 3 1 এ কত কি আছে দেখো তো, অরিজিনাল প্রবলেমে যেখানে লিখেছিলাম কত আছে, জি তাহলে 1 3 তেও জি ছিল, 3 1 এও জি আছে। একই রকম হুম। পুরো প্রবলেমটাই দেখবে, 2 3 তে যদি যা থাকবে তার উল্টোটা কত বলো, 3 2 একই থাকবে। 1 4 এ যা থাকবে তার উল্টোটা কত, 4 1, 4 1 এও একই থাকবে। অর্থাৎ এই কন্ডিশনটা এ আই জে ইকুয়াল টু এ জে আই, এইটা যদি হয়ে যায় এটাকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। বুঝাতে পারলাম কথাটা? মানে ডেফিনেশনটা দুটো ওয়েতে দেওয়া যায়, এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, এটা হলো এটাই বেশি কাজে লাগে, এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ এটা হলেও হবে, আর এই ডেফিনেশন হলেও হবে, তবে এই প্রথমেরটাকেই বেশি কাজে লাগে। ঠিক আছে, আর একটা এবারে আসছে 2 নাম্বার, কিউ কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এটা কেমন, একটা এক্সাম্পল দিচ্ছি, এ 0 দেখো, এই যে ম্যাট্রিক্সটা এক্সাম্পল দিলাম, ডায়াগোনালটা মাস্ট বি 0 হবে, হ্যাঁ এটা দেখবে। তাছাড়া আরেকটা জিনিস, আমি যদি এ ট্রান্সপোজ করি, এ ট্রান্সপোজ যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 0 এইচ জি এদিকে হয়ে যাবে 0 এইচ জি মাইনাস এইচ 0 এফ মাইনাস জি মাইনাস এফ 0। আচ্ছা, একটা কথা বলা হয় না, এখানে বলতে হবে, যাই হোক। এবার একটা জিনিস দেখো, আমি ম্যাট্রিক্সের এই কথাটা আগে বলা হয়নি, এখন আমাকে বলতে হচ্ছে, ম্যাট্রিক্সের ভিতর থেকে কমন নেওয়া যায়। কমন নিলে সবগুলো এলিমেন্ট থেকে একই থাকলে কমন যাবে। ধরো আমি মাইনাস কমন নিলাম বাইরে, ধরো মাইনাস কমন নিলাম ভিতর থেকে, তাহলে 0 তো আর প্লাস মাইনাস কিছু হয় না, 0টা 0 থাকবে। এইবারে
-H ছিল, তাহলে এটা কি হয়ে যাবে বলো? এইচ আর ওটা হবে জি। এটা জি। তারপরে এটা ছিল H ছিল, তাহলে এটা -F, হয়ে যাবে -H। তারপরে হয়ে যাবে F, 0, 0 তারপরে F, এফ। তারপরে হয়ে যাবে -G, -F, জিরোটা 0 থাকবে। এ ম্যাট্রিক্সটা লিখেছিলাম ওটাই ব্যাক এসছে, তার মানে -A। বুঝতে পারলে? তাহলে কন্ডিশনটা কি হলো? A A equal to ইকুয়াল টু A ট্রান্সপোজ, বা উল্টোটাও বলতে পারো, A ইকুয়াল টু A ট্রান্সপোজ ইকুয়াল টু -A, আদারওয়াইজ এটাও বলতে পারো A ইকুয়াল টু -A ট্রান্সপোজ। বুঝতে পারলে তো? আরে মাইনাসটাতে যেদিকে খুশি লেখা যায়, তাই না? এইটা হলে এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আগেরটা কি ছিল? A ট্রান্সপোজ ইকুয়াল টু A, মানে দুটো ইকুয়াল, আর এখানে ইকুয়াল কিন্তু আগে একটা মাইনাস হবে আর কি, তাহলে তাকে বলা হবে স্কিউ সিমেট্রিক। স্কিউ সিমেট্রিক দেখে চেনার উপায় আমি একটা উপায় বলে দিলাম, বইতে এরকম লেখা নেই। ডায়াগোনাল এলিমেন্ট গুলো যে কোনো একটা ডায়াগোনাল অবভিয়াসলি 0 হবে, অন্য কিছু হলে কিন্তু হবে না, স্কিউ সিমেট্রিক হবেই না। অবভিয়াসলি যে কোনো একটা ডায়াগোনাল কি হবে? 0 হবে। বোঝা গেছে কথাটা? এরপরে পাতাটা উল্টাই। হ্যাঁ স্যার। এরপরে এই যে ম্যাট্রিক্সটা বলেছিলাম, এটা ইন ফিউচার তোমাদের কাজে লাগবে, বা এটা সবসময় লাগে। সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আইডিয়া দিয়ে দিচ্ছে, আর কিছু নাই। এবার এই ম্যাট্রিক্সটা একদম মনে রেখে দেবে, হ্যাঁ, এটা সবসময় কাজে লাগবে। A H G H B H B F G F C, এটা সবাই মনে রেখে দেয়। এখান থেকে কনিক ইন ফিউচার বা জয়েন্ট ফান্ড যদি কেউ দাও, কনিক সেকশনের অনেক প্রবলেম করা হয় এই ম্যাট্রিক্স দিয়ে, মানে এরকম একদম মুখস্থ, যেমন আমাদের মুখস্থ থেকে গেছে এই জি, একদম সেকেন্ডে বলে দেবো এই জি এইচ বি এফ জি এফ সি, কিন্তু এটা তোমাকে আস্তে আস্তে মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমি এরকম একটা মনে রাখার পদ্ধতি বলছি, বাট এটা কোনো বইতে লেখা নেই, মনে রাখতে পারি। আমরা এরকম মনে রেখেছিলাম প্রথমে এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, এটাকে এরকম বলা হয়, এ হ্যান্ডসাম গার্ল হ্যাজ বয়ফ্রেন্ড গোয়িং ফর সিনেমা। তো আমরা তো এত ভালো ছেলে ছিলাম না, তো এটা স্যার বলেছিল আমাদের, তো আমরা আরো খারাপ খারাপ অনেক কিছু কথা বানিয়ে লিখেছিলাম, যাক সেগুলো আর বলতে পারলাম না, আরো খারাপ দিয়ে ভালো শুনতে ভালো লাগবে, কিন্তু বলা যাবে না, ঠিক আছে, ছাড়ো। এবার অপারেশন অফ ম্যাট্রিক্স, এবার ম্যাট্রিক্সের অপারেশন আসছে। তার আগে আমি ট্রান্সপোজের কিছু প্রপার্টি লিখাচ্ছি, দেখো প্রপার্টিজ অফ ট্রান্সপোজ লিখো, অফ ট্রান্সপোজ, প্রপার্টিজ অফ ট্রান্সপোজ 1 নাম্বার। লিখো এ ট্রান্সপোজ, তার যদি আমি আবার ট্রান্সপোজ করি, এ ট্রান্সপোজ তার যদি আমি কি করি ট্রান্সপোজ, পরপর দুবার ট্রান্সপোজ করলে আবার এ ব্যাক আসবে, এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ সমান হচ্ছে এ, 2 নম্বর প্রপার্টি। এ প্লাস বি তার ট্রান্সপোজ, মানে সিম্পলি এটাও লেখা যায় এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। আচ্ছা, এটা একসঙ্গে করে দিচ্ছি, এখানে যদি মাইনাস হয় এখানে মাইনাস দিয়ে দেবে, কোনো প্রবলেম নাই। খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, খাতাটা তুলুন। ও বলো, এ বি তার হোল ট্রান্সপোজ সমান, আগে হয় বি ট্রান্সপোজ, তারপরে হবে কিন্তু এ ট্রান্সপোজ, আগে পরের এটা খুব ভাইটাল জিনিস,
ভেক্টরের মতন ভেক্টর কোয়ান্টিটি বলেছি ক্লাস 11 এ তোমরা ফিজিক্সে পড়েছো, ভেক্টর ম্যাথেও পড়েছো। আগে পড়ে 2 × 3 সমান হচ্ছে 2 × 3 সমান হচ্ছে 3 × 2, এটা পসিবল, কিন্তু ভেক্টর কোয়ান্টিটি হলে এটা পসিবল নয়। বুঝতে পারলে তো? কে আগে কে পরে সেটা খুব ভাইটাল। আর ম্যাট্রিক্সের এ বি আর বি এ দুটো ইকুয়াল হবে এমন কোনো কথা নেই, জেনারেলি ইকুয়াল হয় না। মানে এটাকে বলা হয় প্রপার্টিটাকে কমিউটেটিভ প্রপার্টি, বিনিময় নিয়ম, পড়েছো তোমরা। মানে এ বি আর বি এ যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কমিউটেটিভ হলো, আর যদি ইকুয়াল না হয় কমিউটেটিভ হলো না, জেনারেলি হবে না। যাক, এটা হয়ে গেল প্রপার্টিজ অফ ট্রান্সপোজ। বুঝা গেছে কথাটা? এবার অপারেশন গুলোর মধ্যে আসছি। অপারেশন 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 প্রথমে ছোট ছোট অপারেশন। 1 নাম্বার স্কেলার মাল্টিপ্লিকেশন। কিরকম এক্সাম্পল দিচ্ছি, খুব সুন্দর বুঝতে পারবে। এ একটা ম্যাট্রিক্স ধরো এরকম 2 5 6 1 2। এবার আমি ধরো 5 এ করলাম, তার মানে এ ম্যাট্রিক্সটার সঙ্গে কত মাল্টিপ্লাইং করলাম বললো? 5 স্যার 5। 5 মাল্টিপ্লাইং করলে সবার সাথে মাল্টিপ্লাইং হবে, অল এলিমেন্টের সঙ্গে। তুমি বলবে এটা আর বলার কি ছিল, এটা তো না বললেই হতো, এমন কি এমন জিনিস। ঠিক, কথাটা ঠিক, কিন্তু সবার সাথে হবে না এরকম। এই সবার সাথে হবে এত জোর দিয়ে কেন বললাম? সবার সাথে হবে না এমন কিছু জিনিস আছে, যেটা ডিটারমিন্যান্ট বলে একটা চ্যাপ্টার আছে, পড়বো। সবার সাথে হবে না, সেই জন্য এখানে আমি জোর দিলাম যে সবার সাথে হবে। দেখো 5টা সবার সাথে হলো, হ্যাঁ 5টা সবার সাথে হলো, কিন্তু সবার সাথে হবে না সেটা পরের চ্যাপ্টারে আছে ডিটারমিনেন্টে। সেই জন্য জোর দিলাম যে সবার সাথে হবে, এই জোরটা এখানে দিলাম। বেশ, ফার্স্ট গেল। এবার অ্যাডিশন, এটা গেল স্কেলার মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন করিনি, খালি একটা ম্যাট্রিক্সের সঙ্গে কিছু গুণ করলে কি হবে, প্রোডাক্ট করলে কি হবে। দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সেটা এখনো করিনি। এবার আসছি অ্যাডিশন, যোগ, এন্ড সাবট্রাকশন, একই রুল আর কি। সাবট্রাকশন বিয়োগ, দুটোর একই রুল। ফার্স্ট দেখো, খুব ইম্পর্টেন্ট, এই কথাটা লিখতে পারো। লেখো if addition of two matrix are possible, লেখো লেখো, আমি লেখাচ্ছি না। addition of two matrix are possible when, if নয়, if টা কেটে দাও। addition of two matrix are possible, লিখছো? হ্যাঁ স্যার। addition of two matrix are possible when order of two matrix are equal, দুটো ম্যাট্রিক্সের অর্ডার যদি ইকুয়াল হয় তাহলে অ্যাডিশন পসিবল। একটু ভুল বললাম, ভুল নয়, মানে অ্যাডিশন এন্ড সাবট্রাকশন দুটো লিখে নেবে, ঠিক আছে? আর সাবট্রাকশনের জন্য আলাদা লেখাচ্ছি না, একই কথা। আমি প্রথমে শুধু এডিশন বলেছি, তো তোমরা লিখে নেবে এডিশন এন্ড সাবট্রাকশন অফ টু ম্যাট্রিক্স আর পসিবল। addition and subtraction of two matrices are possible when order of two matrices are same order যদি হয়, বা if their order are same। আচ্ছা দেখো একটা एग्जांपल দেখছি। a equal to ধরো 2 3 5 6 2 9, b equal to ধরো 1 2 3 3 4 5 1 2 3, a plus b and a minus b are not possible, ঠিক কি না বলো? স্যার বি সাইডটা কি লিখেছেন পুরোটা দেখা যাচ্ছে। এবারে দেখা যাচ্ছে, দেখো দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। বলছি কেন পসিবল নয়,
এটার অর্ডার কত দেখো, দাদা এটা 2 এটা হচ্ছে 2 into 3 অর্ডার, আর এটা হচ্ছে 3 into 3 অর্ডার। এটা 2 into 3, এটা হচ্ছে 3 into 3। দুটো অর্ডার ইকুয়াল নয়, নট ইকুয়াল, সেই জন্য এটার এডিশন সাবট্রাকশন পসিবল নয়। এক্সাম্পল দিচ্ছি, আরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো a ইকুয়াল টু b ইকুয়াল টু এটা দেখো 2 into 3, এটাও 2 into 3, তাহলে কি হবে a প্লাস b কি হবে বলো? পসিবল and a minus b দুটোই আর পসিবল, আর and স্যার a প্লাস, হ্যাঁ স্যার আপনি আটকে গেছিলেন তাই জন্য। শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক শোনা আছে, যাচ্ছে। ওই মাঝে মাঝে আটকে গেছিলেন তাই জন্য। ও and a প্লাস b টা কত হবে? a প্লাস b, দেখো a টাকে আগে রাখলাম 2 3 5 1 2 3 প্লাস b টাকে রাখলাম 0 0 5 0 1 0। এটা কি দাঁড়াবে? একদম সেম পজিশনের এলিমেন্টের সঙ্গে সেম পজিশনের এলিমেন্ট অ্যাডিং হবে। তাহলে 2 এর সঙ্গে কার অ্যাডিং হবে বলো? 0, তাহলে হলো 2। 3 এর সঙ্গে 0, তাহলে হবে 3। 5 এর সঙ্গে 5 মানে হবে 10। 1 এর সঙ্গে 0 1, 2 এর সঙ্গে 1 3, 3 এর সঙ্গে 0 3। 133 2 3 10 1 3 3, 3 10 1 3 3 হয়েছে? আচ্ছা, এরপরে এডিশন সাবট্রাকশন চলে গেল। আচ্ছা, প্রপার্টিজ অফ এডিশন, এগুলো প্রপার্টি গুলো পড়ে লিখবো, খুব ইম্পর্টেন্ট। এইটা শিখে গেলে তুমি ম্যাট্রিক্সের প্রাইমারি জিনিসটা মানে একটা চ্যাপ্টার আর প্রবলেম হবে না। এরপরে যেটা লেখাচ্ছি খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। লিখো মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স। লিখেছো সবাই? হ্যাঁ স্যার। বলছে আগেও তো মাল্টিপ্লিকেশন করলাম, ওটা কি লিখেছিলাম দেখো, স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মানে বাইরে কোনো কোয়ান্টিটি দিয়ে একটা ম্যাট্রিক্স কে মাল্টিপ্লিকেশন করাকে বলা হয় স্কেলার মাল্টিপ্লিকেশন। এখানে কি লিখেছি ভালো করে দেখো তো, মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্স। টু ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এর জন্য কিছু কন্ডিশন আছে। অলওয়েজ টু ম্যাট্রিক্সের যাই হোক ম্যাট্রিক্স দিলে মাল্টিপ্লিকেশন আমরা করতে পারবো এমন কোনো কথা নেই, করা যেতে পারে নাও যেতে পারে। তাহলে কি কন্ডিশন দেখো, কন্ডিশনটা হচ্ছে লিখো multiplication of two matrix are possible. লিখো multiplication of two matrix are possible. লিখছো? হ্যাঁ স্যার when column number of first matrix and row number of second matrix are equal. লেখা হয়েছে আশা করি, খুব স্লো বললাম তো, হয়েছে? এক্সাম্পল ধরো এ একটা ম্যাট্রিক্স,
কত অর্ডার 2 2 into 3. into 3 বি একটা ম্যাট্রিক্স স্যার বি দেখা যাচ্ছে না। বি দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে স্যার। এটার কত অর্ডার 2 into এটাও কত into দেখো 3 আচ্ছা এইটার কলাম নাম্বার কত 3 এইটার রো নাম্বার কত 2 2 প্রথম ফার্স্টটা রো হয় তারপরটা কলাম এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে পসিবল হবে মাল্টিপ্লিকেশন 3 আর 2 কি ইকুয়াল Not না 3 not equal to 2 সো ab মানে এর সাথে বি মাল্টিপ্লিকেশন সেটাকে আমি কি বলবো ab আর নট পসিবল এটা মাল্টিপ্লিকেশন করাই যাবে না মানে ম্যাট্রিক্স হলেই করা যাবে এমন কোনো কথা কেউ বলে দেয়নি এবার আরো একটা एग्जांपल দেখাচ্ছি দেখো এ অর্ডার কত 2 into 3 2 into 3 বি ম্যাট্রিক্স লিখছি দেখো এটার কলাম নাম্বার কত 3 এটার রো নাম্বার কত 3 তাহলে এটার 3 মাল্টিপ্লিকেশন পসিবল বুঝতে পারলে হুম এটার মাল্টিপ্লিকেশন পসিবল এবার স্যার দেখা যাচ্ছে না আপনি কি লিখছেন। কেন খাতাটা তুলুন হ্যাঁ বলো হ্যাঁ ঠিক এবারে দেখা ঠিক যাচ্ছে আছে ঠিক আছে তো হ্যাঁ বলোনি কেন আগে থেকে এটার রো কলাম নাম্বার 3 হুম, এটা রো নাম্বার কত 3 দুটো ইকুয়াল হুম, সেই জন্য এটার মাল্টিপ্লিকেশন পসিবল কেমন হুম, এবার কোশ্চেনটা হচ্ছে মাল্টিপ্লিকেশন পসিবল বললাম এবার মাল্টিপ্লিকেশনটা কেমন হবে সেটা আরো ভালো করে দেখতে হবে ভালো করে দেখো এইটা শিখে গেলে তুমি এই চ্যাপ্টারে আর তেমন কিছু যেমন জিনিস নাই এবারে মাল্টিপ্লিকেশনটা করছি এবি এবি তাহলে আগে এ লিখলাম 2 3 5 1 2 3 বিটা তারপরে লিখলাম 1 2 2 1 3 5 1 2 2 লেখা হয়েছে হুম, এইবারে দেখো খুব ইম্পর্টেন্ট খুব সিরিয়াসলি দেখো না হয় বুঝতে পারবে না প্রথম ম্যাট্রিক্সটার এটা রো ফার্স্ট রো সঙ্গে সেকেন্ড ম্যাট্রিক্সটার ফার্স্ট কলাম মাল্টিপ্লাইং হবে কেমন করে মাল্টিপ্লাইং হবে ভালো করে দেখো 2 এর সাথে কার হবে প্রথমে বলো 1 তাহলে কত হলো 2 এর সঙ্গে 1 হলে কত হলো 2 প্লাস প্লাস 3 এর সঙ্গে এই 1 এর 3 প্লাস 5 এর সঙ্গে এই 1 এর 5 মানে এর রো আমার আঙ্গুলটার দিকে দেখাও এর কলাম একটা এলিমেন্টের সঙ্গে একটা এলিমেন্টই হবে তাহলে 2 এর সাথে 1 মাঝখানে প্লাস 3 এর সাথে 1 মাঝখানে প্লাস 5 এর সাথে 1 মাঝখানে প্লাস এই তিনটাকে অ্যাড করলে টোটাল একটা এলিমেন্ট হবে হুম, আরে এমন বোঝাচ্ছি এরপরে না বুঝতে পারলে আর কিছু না এখন হয়েছে না এতটুকু বুঝতে হয়েছে পারছি হ্যাঁ 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 হয়ে গেছে। এবার সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম ফার্স্ট রো ছিল ফার্স্ট কলাম ছিল এবার সেকেন্ড কলাম ভুল বললাম একটু ফার্স্ট রো রোটা চেঞ্জ হবে না রোটা এখন চলবে ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম সেকেন্ড রো এর সাথে নয় ভুল বলেছিলাম ফার্স্ট প্রথমে কি হলো ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম
এবারে কি হচ্ছে, ফার্স্ট রো এর সাথে কি হচ্ছে, সেকেন্ড কলাম। সেকেন্ড কলাম। কোথায় হবে এখানেই লিখবো, কেন এখনো এই রোটার কাজ চলছে, এটা শেষ হয়নি। এবারে বলো 2 এর সাথে কত হবে বলো, 4 2 into 2 2 2 মানে কত হবে বলো, 4 4 3 plus 9 into plus 3 হ্যাঁ 9 9 9 plus 10 5 into 2 কত হবে বলো, 10 10 10। এটা সেকেন্ড এলিমেন্ট হলো। এবার ফার্স্ট রো এর সাথে থার্ড কলাম, 2 into 2 কত হবে 4 4 3 4 into plus 5 15 15 5 10 into 2 কত হলো 10। 10 এটা একটা এলিমেন্ট হলো। এতক্ষণ পর ফার্স্ট রো এর কাজ কমপ্লিট হলো, কারণ আর কিছু করার নেই। ফার্স্ট কলাম হয়ে গেছে, সেকেন্ড কলাম হয়ে গেছে, ফার্স্ট কলাম হয়ে গেছে, সেকেন্ড কলাম হয়ে গেছে, থার্ড কলাম হয়ে গেছে, মানে ফার্স্ট রো এর সাথে আর কারো কোনো কাজ নেই। এবার সেকেন্ড রো এর সাথে আবার ফার্স্ট কলাম, দেখো 1 into 1 1 1 2 into 1 2 3 into 1 3 3 ফার্স্ট রো সেকেন্ড রো এর 2 সাথে সেকেন্ড কলাম 2 1 into 2 2 2 into 3 6 6 3 into 2 কত 6 6 6 6 9 6 আবার 6। আচ্ছা এবার সেকেন্ড রো এর সঙ্গে থার্ড কলাম 1 into 2 কত হলো 2 2 into 10 5 কত হলো 10 10 3 into 2 কত হলো 6 এইটা কমপ্লিট হলো। এইবার একটু ক্যালকুলেট করে নি, দেখো এটা 8 আর 2 এর 10, এটা এমনি ক্যালকুলেট 19 23 25 4 29 5 6 12 14 16 17 18 কটা রো, দুটা রো, মানে এখানে লিখলাম 2, কটা কলাম হয়েছে, 3টা কলাম, 2 ক্রস 3, দুটা রো 3টা কলাম, 2 রো 3 কলাম হয়েছে। এবার একটা কোশ্চেন আছে এখানে, কোশ্চেনটা এটাই, এখানে দেখো কোশ্চেন ঠিক নয়, এটা বুঝিয়ে দিচ্ছি। এখানে এই যে যেটা এ যেটা ছিল এ, কটা ছিল, দুটা রো 3টা কলাম, এটা কত ছিল, 3টা রো 3টা কলাম। এই দুটো ইকুয়াল হলে বলেছিলাম মাল্টিপ্লিকেশনটা হবে, তাই হয়েছিল, তাই মাল্টিপ্লিকেশনটা হলো। এবার এই দুটো বাদ চলে যাবে, তাহলে আর কত পড়ে থাকলো, এখানে 2 এখানে কত বলো, 3 এখানে 2 এখানে 3, ওটাই হবে লাস্ট অর্ডার, এখানেও তাই এসছে, দেখো খালি মেকআপ দিয়ে মানে বুঝিয়ে দিলাম, মেকআপ দিয়ে 2 3 যেটা পড়ে থাকলো এখানেও তাই অর্ডার হয়, এটা বুঝালাম আর কি, তোমাকে লক্ষণীয় বিষয়, মানে এটা দেখার জন্য বললাম। এইটা গেল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বাবু, এইটা যদি বুঝে থাকো তুমি অঙ্কগুলো করতে পারবে, এটা সব সময় কাজে লাগবে, এভরি প্রবলেমে কাজে লাগবে এই মাল্টিপ্লিকেশন। তাহলে আমি বললাম, আবার বলছি, দেখো অলওয়েজ মাল্টিপ্লিকেশন হবে এমন কোনো কথা নেই। ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের রো যদি ইকুয়াল হয় তাহলে মাল্টিপ্লিকেশন পসিবল, না হয় পসিবলই নয়, আর পসিবল হলে এইভাবে করতে হবে, একটা দুটো করলে বুঝতে পারবে যখন আমি করাবো অঙ্ক। আচ্ছা আর কিছু যদি জিনিস থাকে, এগুলো মোটামুটি প্রায় যেগুলো বলার বলে দিলাম, আর ছোটখাটো কিছু জিনিস আছে আমি বলছি, শোনো তোমরা মন দিয়ে। একটা প্রুফ আছে, প্রুফটা পরে করাবো, মনে রাখবে, হ্যাঁ মনে রাখবে, একটা প্রুফ আছে আসে, প্রুফটা থিওরির প্রুফ পরের দিন করাবো, সিদ্ধাকে দায়িত্ব দিয়ে দিলাম, মনে রাখবে একটা প্রুফ, আজকে করাবো না ওটা, একটা প্রুফ আছে, থিওরিটিক্যাল প্রুফ আসে, কিন্তু প্রায় আসে প্রায়, ওটা পরের দিন করাতে হবে, মনে করিয়ে দেবে। আচ্ছা আর কয়েকটা প্রপার্টি এমনি লিখে রাখো, লিখে রাখছি, ঠিক আছে। যেটা হচ্ছে একটা কথা বলিনি তখন, আমি একটা নাল ম্যাট্রিক্স বলে একটা কথা বলেছিলাম না, হ্যাঁ সবই এমটি ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স, এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, বলা হয়নি, মানে এই জিরোর থেকে একটু বড় ও, ও নাল ম্যাট্রিক্সের একটা নির্দিষ্ট সিম্বল আছে ও, বোঝা গেছে।
মানে ঠিক জিরো নয়, মানে ঠিক জিরো নয়, জিরোর থেকে একটু বড়, ও এর মতন। বুঝতে পারলে তো কথাটা? হুম। আর একটা ম্যাট্রিক্স বলেছিলাম একক ম্যাট্রিক্স, বাংলাটা ছিল একক, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বলেছিলাম। তার একটা রিপ্রেজেন্টেশন করার সিম্বল আছে আই, তখন বলতে ভুলে গেছি। আই মানে ইউনিট ম্যাট্রিক্স। বোঝা গেছে কথাটা? আর কিছু নেই। আর বাকি তো বাকি যার যেমন নাম যা দিতে পারো, এগুলো স্পেশাল আর কি। নাল বলতে ও বোঝায়, মানে সব এলিমেন্ট জিরো যার। আইডেন্টিটি হলে আই হয়, শুধু ডায়াগোনালটা মানে কর্ণটা 1 করে থাকবে। আচ্ছা, এবার দুটো প্রপার্টি লেখাচ্ছি। প্রপার্টি গুলো হচ্ছে এইরকম, এ ইন্টু ও মানে নাল ম্যাট্রিক্স সমান হবে ও, মানে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে যদি নাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয় তাহলে ওটা পুরোটাই নাল হয়ে যাবে, এটা আগে পরে যাই হোক। এটা একটা প্রপার্টি গেল। আর একটা প্রপার্টি হচ্ছে এ ইন্টু আই, আই মানে ইউনিট, আই মাল্টিপ্লিকেশন করলে ওই ম্যাট্রিক্সটা কোনো চেঞ্জ হবে না, এ ছিল এই থাকবে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, ক্লাস 1 আর 2 লেভেলের 5 ইন্টু 1 কত হয়? 5টা চেঞ্জ হয়ে কিছু হয়? 5 ইন্টু 1 কত হয় বলো? 5 5 হয়। 7 ইন্টু 1 কত হয় বলো? 7 7। তেমনি এখানে এ ইন্টু আই, আই যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তাহলে হবে এ, অথবা এরকমও লিখতে পারো আই ইন্টু এ সমান এ, এটাও লিখতে পারো। আর একটা, আর কিছু নাই, এগুলোই হয়ে গেল। আর তোমাদেরকে যেটা বললাম একটা থিওরি থেকে গেল, পরের দিন করানো। আচ্ছা লিখে রাখি থিওরিটা, এক পাতা ছেড়ে যাবে, হ্যাঁ ওটা ওখানেই করাবো। থিওরিটা লিখে দিচ্ছি, সেটা আজকে আর করাচ্ছি না, পরের দিন করাবো। দূর বাবা, পড়ে গেল মোবাইলটা, আরে ঘুরে গেল মোবাইলটা। হ্যাঁ এবারে ঠিক আছে। আচ্ছা এইবারে যেটা বলছি তোমাদেরকে, আচ্ছা থিওরিটা লিখে রাখো, এক পাতা ছেড়ে রাখো, আমি করে দেন। থিওরিটা হচ্ছে বলে দিয়ে আর লেখাচ্ছি না আমি, ইংরেজিটা লিখো প্রথমে, তারপর তোমাকে বাংলাটাও বলে দেবো। এই বইটা আমার ইংলিশ বইটা আছে কাছে, বাংলা বইটা নেই, যাই হোক বাংলাটা বলে দিচ্ছি। যারা ইংলিশ তারা লিখো। থিওরিটা হচ্ছে প্রুভ দ্যাট every square matrix can be expressed as the sum of a symmetric and a skew symmetric matrix. এটা থিওরি, এটা পরের দিন প্রুফটা করাবো। আজকে বেশি থিওরি প্রুফ করলে তার অনেকক্ষণ, এতক্ষণ ধরে থিওরি হলো তার ভালো লাগবে না। তুমি লিখো বাংলা যে আছো, সিদ্ধার্থ। দেখো প্রত্যেক প্রমাণ করো যে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্সের কোনো বাংলা নাই, হ্যাঁ, প্রমাণ করো যে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়। দ্বিপ্রতিসম না বিপ্রতিসম? বি বয় হসেই বি আচ্ছা প্রতিসম, ঠিক আছে। বি প্রতিসম, একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়। হয়েছে? ট্রান্সপোজের প্রপার্টি সব বলে দিয়েছি, এবার আমি একদম প্রবলেমে চলে যাচ্ছি। যত মানে এতক্ষণ যা পড়ালাম সব প্রপার্টি, এখনো পর্যন্ত প্রবলেম স্টার্ট করিনি। আর এই প্রপার্টিটার প্রুফটা পরের দিন প্রথম ক্লাস শুরু হওয়ার পরেই বলে দেবো, ওটা তখন করাবো, ঠিক আছে? এখন আসছি, দাঁড়াও, প্রথমে আসছি দেখো
বইতে যাদের বই আছে, হ্যাঁ এখন যারা আছে তো সেই এর প্রণবেশের বই ছিল মনে হয়, হ্যাঁ আর সুমেধার বই আছে। সুমেধার আছে, তো সুমেধা বই খুলে আর কি করা যাবে। এখন বাকিদের বই নাই, আমি মোটামুটি বলে যাব আর কি। আমি হ্যাঁ স্যার আমার করাচ্ছি। আছে স্যার। আর তোমার বই কিনেছো? তোমার তো ছিল তোরও না? আছে? হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ ও আমি কিনেছে তো বললো রেখে তো গেছি। হাজরা থেকে। বাকিরা কিনে নাও। হ্যাঁ কোথায় হাজরায় খুলেছে বই দোকান? হাজরামাই রাসবিহারী। খুলেছে ওই সেই কল্পনা থেকে নিলে নাকি? হ্যাঁ কল্পনা হ্যাঁ। কত % ছাড় দিল? কে জানে কত, জানি না, বাবা নিয়ে এসছে। ও আচ্ছা, তাহলে তো কল্পনাতে গেলে আমার নাম বলবে, 10% বেশি ছাড় দেবে। না মানে তাকে এই আপনি কারণে তাকে প্রতি বছর অন্ততপক্ষে মানে কলেজ আর করে গোটা 50 পাঠাই। আমি বলেছি অন্ততপক্ষে যাকে যা দেবে 5% বা সবার থেকে 10 টাকা হলেও যেমন কম হয়, মানে আমার কথা হয় না হয় কেন পাঠাবো তোমার কাছে, আর কি বই দোকান নেই? এই বক্তব্য না, কত % বলছি না, যেটা যেমন আর কি, ঠিক আছে, মানে 10 টাকা 5 টাকা হলেও যেমন অন্য কাস্টমারের থেকে কম পাই, এরকম বলা আছে আর কি। আচ্ছা যাই হোক, দেখো কতটা চলছে, 7টা শর্ট কোশ্চেন 1 মার্কের, 7টা আমি করাচ্ছি। 7 এগুলো মুখে মুখে হয়ে যাবে, এগুলো করার মতন কিছু নাই। অলরেডি প্রপার্টিটা লিখিয়ে দিলাম, এ বি হোল ট্রান্সপোজ সমান লিখিয়ে দিয়েছি, বলো তো কি হয়? বি ট্রান্সপোজ হ্যাঁ ইনটু এ এটা। ট্রান্সপোজ। এটা কত নম্বরে আছে? 4টা অপশন দেওয়া আছে, ঘুরিয়ে ফিরিয়ে এক নাম্বার অপশনটা মিলছে, আর অনেকগুলো অপশন আছে, বাকি অপশনগুলো আর করছি না, ঠিক আছে? এগুলো শর্ট কোশ্চেন অনেক সময় করে। 8এরটা বলেছে এ ইন্টু আই, একটু আগে লিখলাম, এ ইন্টু আই সমান কত হয়? এ হয়। এরকম আরো অনেক অপশন আছে, এ দিয়েছে, এ ট্রান্সপোজ দিয়েছে, অনেক কথা বলা আছে, এ হবে, ঠিক আছে? আচ্ছা এরপরে চলে আসছি 10এরটা আমি করাবো, একটু পরে করাচ্ছি, একটু কঠিন আছে, একটু পরে করাচ্ছি। 9 10 একই পরে করাচ্ছি, হ্যাঁ একটু সোজা। 9 10 11 12 শোনো একটু, 9 10 11 12 সেম প্রবলেম, যে কোনো একটা করাবো, একটু পরে করাবো, আগে সোজাগুলো একটু করাবো। 14 একটা করাবো, দাগ দিয়ে রাখো, মনে রাখো আর কি, ঠিক আছে? এরপরে আমি চলে আসছি 18 এর শর্ট কোশ্চেনটা দেখো। 18 এর শর্ট কোশ্চেনটা কি বলেছে ক্যাপিটাল এ ম্যাট্রিক্স মাইনাস 2b ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1 5 3 7, এটা দেওয়া আছে। আর একটা দেওয়া আছে 2a মাইনাস 3b ইকুয়াল টু দেওয়া আছে মাইনাস 2 5 0 7, এটা দেওয়া আছে। এবার এখান থেকে আমাকে শুধু বি এর মানটা বের করতে হবে, বি, এখান থেকে বি এর মান বের করতে হবে। একটু বলি দেখো, বি বের করতে হবে মানে আমাকে এ কে আউট করতে হবে, তাহলে এখানে 2a আছে, পেনটা যেখানে দেখাচ্ছি দেখো, এখানে 2a, বাট এখানে এ আছে, তো এটাকে আমি যদি 2a করি, মানে 2 দিয়ে যদি মাল্টিপ্লাইং করি, দিয়ে যদি সাবট্রাকশন করে দিই, তাহলে এ আউট হয়ে গেল। তাহলে আমি এইটাকে একদম দাগ দিয়ে করে দিচ্ছি, 2 দিয়ে মাল্টিপ্লাইং করছি, তার মানে কত হলো? 2a মাইনাস কত হবে বলো? 4b। আর 2 মাল্টিপ্লাইং করলে ম্যাট্রিক্সে কি বলেছিলাম, অল এলিমেন্টের সাথে মাল্টিপ্লাইং হয়, তার মানে এটা হয়ে যাবে 10 6 14, বেশ। another matrix also given 2a minus 3b is equal to minus 2 5 0 7. Now we subtracting, here the sign change, minus plus minus, and 2 is out, 2a is out, তাহলে এটা কত দাঁড়ালো দেখো, minus 4b plus 3b, তার মানে only minus b is equal to, in the same method we subtracting, দেখো আর যদি না বুঝতে পারো, ফার্স্ট টাইম করাচ্ছি তো লিখে দিচ্ছি, এটা ডাইরেক্ট করা উচিত, কিন্তু এটা ফার্স্ট টাইম করাচ্ছি বলে রিস্ক নিচ্ছি না।
0.7 লিখলাম। স্যার দেখা পরের লাইনে কি যাচ্ছে হচ্ছে না ওই দিকেরটা। বলো বলো 0567 হয়েছে? হুম এবারে দেখা যাচ্ছে তো? হুম এবার 2 এর থেকে সেম পজিশনের এলিমেন্ট সাবট্রাক্ট হয়। 2 এর থেকে -2 সাবট্রাক্ট হবে, এদিকে মাইনাস আছে, মাইনাস মাইনাসে কিন্তু এটা কি হয়ে যাবে? প্লাস হুম তাহলে 2 এর সঙ্গে 2 সাবট্রাক্ট হওয়া মানে আলটিমেটলি কত হয়ে যাবে? 4 এদিকে তো 2 সাবট্রাক্ট হচ্ছে না, 2 - 2 করলে 0 হয়, কিন্তু 2 মাইনাস সব এরকম হচ্ছে -2, মানে কত হচ্ছে আলটিমেটলি বলো? 4 স্যার 4 10 থেকে 5 বাদ যাবে 5, 5 6 থেকে 0 বাদ যাবে 6, 3 14 থেকে 7 বাদ যাবে 7। 7 এটা b ইকুয়াল টু, তাহলে মাইনাস বি ইকুয়াল টু, তাহলে b ইকুয়াল টু অল এলিমেন্টে মাইনাস মাল্টিপ্লাইং হয়ে যাবে, -4 -5 -6 -7। এটা -7 অপশন কত মিলেছে দেখো, অপশনটা হচ্ছে 1 নাম্বারটা মিলেছে, যার বই আছে সে দেখো, আর যার বই নাই পরে করবে, পরে দেখবে আর কি। 1 নাম্বারটা আরো চারটা অপশনের মধ্যে ফার্স্ট অপশনটা মিলেছে, মানে এ। সেকেন্ড প্রবলেম তারপরেরটাই করাচ্ছে 19 করাচ্ছে 19। ক্যাপিটাল এ ইকুয়াল টু দেওয়া আছে 4 2 -1 1। আচ্ছা, এটা দেওয়া আছে, আমাকে বের করতে বলেছে এইটা a - 2y, এটা একটু বড় হবে বুঝতে পারলে, a - 3i এর মাল্টিপ্লিকেশন। আচ্ছা দেখো একটু বলি, আগে তো তোমাকে বের করতে হবে a - 2y টা, তাহলে a - 2y মানে কত দেখো, 4 2 -1 1 মাইনাস 2 ইন্টু i মানে কত 1 0 0 1, বুঝতে পারলে? i মানে ইউনিট ম্যাট্রিক্স। এবার 1 0 0 1 কেন এটা একটু বলিনি, এইদিকে দেখো এখানে একটু লেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ এদিকে আমার পেনের দিকে দেখো, হ্যাঁ হ্যাঁ 3 বলতে বোঝায় 3 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স, না 1 0 0 0 1 0 0 0 1, এটা বলতে এটা বোঝায়। পেন যেখানে দিয়েছি বুঝতে পারলে, হুম i3 বলতে 3 অর্ডার বোঝায়, 1 0 0 0 1 0 0 0। ইউনিট ম্যাট্রিক্স মানে সবসময় স্কয়ার ম্যাট্রিক্স হবে, ইউনিট ম্যাট্রিক্স আর অলওয়েজ স্কয়ার ম্যাট্রিক্স, other type of matrix not possible, as like rectangular matrix, as like rectangular, diagonal, row matrix, column matrix, other are not all only possible this matrix is always square matrix, বুঝতে পারলে? ইউনিট ম্যাট্রিক্সটা অলওয়েজ স্কয়ার ম্যাট্রিক্স হয়। হ্যাঁ, এবার i2 বলতে এটা বলা হয়নি, i2 বলতে 2 অর্ডার, মানে দুটা রো দুটা কলাম, 1 0 0 1। এবার এখানে এইটা লিখলাম কেন, আগের যে ম্যাট্রিক্স গুলো আছে সেগুলো দেখো অলরেডি 2 অর্ডার, তাহলে ওখানে কিছু বলা না থাকলেও যদি আদার ম্যাট্রিক্স গুলো 2 অর্ডারের থাকে তাহলে এটাকেও তোমাকে 2 অর্ডারের ম্যাট্রিক্স হিসাবেই লিখতে হবে, বুঝতে পারলে কথাটা? হুম আচ্ছা এবারে দেখো এটা সাবট্রাক্ট করলে কত হচ্ছে, একবারে করে দিচ্ছি দেখো, 4 থেকে এটা 2 মাল্টিপ্লাইং হবে, মানে এটা 2 বাদ যাবে, 2 একবারে করে দিচ্ছি। 2 থেকে এটা 0, এই যে 2 এর সাথে 0 মাল্টিপ্লাইং করলে 0ই থাকবে, মানে 2ই থাকবে। -1 এর থেকে এটা 0 বাদ যাবে, মানে 2 এর সঙ্গে 0 মাল্টিপ্লাইং করলে আমার পেনের দিকে দেখো 0 বাদ যাবে, তার মানে -1 থাকবে। 1 এর সঙ্গে 2 বাদ গেলে মানে -2 হবে, তার মানে -1 থাকবে। এটা হলো, এখনো অনেক বাকি। এটা কেন 1 মার্কের দিয়েছে বুঝলাম না, এটা একটু বড় হবে আর কি। স্যার ঘুরে গেছে, হ্যাঁ ঘুরে গেছে। আমার ক্যামেরা ঘুরে গেছে, হচ্ছে না তো, আমার ক্যামেরাটা এদিক সেদিক করছে, এবারে ঠিক হয়েছে? না আচ্ছা স্যার ঠিক আছে করুন। না দাদা ঘুরে গেল কেন, ওই যে পড়ে গেল আর কি হাত লেগে ঘুরে। আচ্ছা এবার হচ্ছে a - 3i যদি করি
4 2 -1 1 -3 ইন্টু এইটা হবে 1 0 0 1। তার মানে আলটিমেটলি হবে, ক্যালকুলেট করে দেখো, 4 থেকে 3 বাদ যাবে 1, 2 থেকে 0 বাদ যাবে 2, -1 থেকে 0 বাদ যাবে -1, 0 বাদ যাবে মানে কি 0 আছে তার সঙ্গে যাই মাল্টিপ্লাইং হলে সেই 0 হবে। 1 থেকে -3 বাদ যাবে -2। ঝামেলাটা এখনো শেষ হয়নি, এটা কি আর 1 মার্কের প্রবলেম না। এরপরে আবার মাল্টিপ্লাইং করতে বলেছে, 1 - 2y ইন্টু বলেছে a - 2y ইন্টু বলেছে a - 3y। তার মানে তোমাকে মাল্টিপ্লাইং করলে আগে লিখো 2 2 -1 -1, আর একটা কত পেলাম 1 2 -1 -2। আচ্ছা, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমি তোমাদেরকে একটু শেখালাম, এখানে ডিরেক্ট লিখে দিচ্ছি। হ্যাঁ, অনেক বড় হলো তো প্রবলেমটা, মনে মনে করে মনে দেখো, এই রো এর সাথে এই কলাম হবে, একদম যোগ করে একদম অ্যাডিং করে লিখে দিচ্ছি। এটা 2, এটা হচ্ছে -2 মানে আলটিমেটলি 0। এটা 4, এটা হচ্ছে -4 মানে 0। এবার সেকেন্ড রো, এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1 মানে 0। এটা -2, এটা +2, এই দিকের সঙ্গে এই দিকে হলো, এটাও 0। সব করে দেখবে 0 হবে। তার মানে এটা অপশন মিলছে। অপশনটা এরকম না বলে বলা আছে ও তো এটা তো নাল ম্যাট্রিক্স। অল এলিমেন্ট 0 হলে এটাকে কি ম্যাট্রিক্স বলা হয়? অল এলিমেন্ট 0 হলে এটাকে কি ম্যাট্রিক্স বলা হয়? ও নাল ম্যাট্রিক্স। এটা নাল, সি এর নাল। অপশনটা মিলল, সি এর অপশনটা মিলে গেল, সি। ঠিক আছে। হুম, এটা হয়ে গেল। এরপরে আমি করাচ্ছি এরপরে করাচ্ছি 22 শর্ট কোশ্চেন। আজকে শুধু শর্ট কোশ্চেন গুলো করা হবে। আচ্ছা, ম্যাট্রিক্সের সিম্বল কেমন বলেছে? এরকম বক্স, তাই তো? ম্যাট্রিক্সের সিম্বল কি বলেছি? বক্স। তো বক্সের মধ্যে রাখতে হবে তো, হ্যাঁ? আর আরো একটা সিম্বল আছে, ফার্স্ট ব্র্যাকেটেও রাখা যায়। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট বানাও ম্যাট্রিক্স বোঝায়। বোঝা গেছে কথাটা? আচ্ছা, 22 করাচ্ছি বললাম। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, a স্কয়ার ইকুয়াল টু a, এই কন্ডিশনটা দেওয়া আছে তোমাকে। এবার আমাকে i প্লাস a তার হোল কিউর ভ্যালু জানতে চেয়েছে। আচ্ছা, a প্লাস b এর হোল কিউর ফর্মুলায় আগে ভেঙে দিচ্ছি, i কিউব প্লাস 3i স্কয়ার a প্লাস 3i a স্কয়ার প্লাস a কিউব হয়েছে। এবারে বলছি, দেখো দেবাঞ্জন আছো না ঘুমিয়ে গেলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আই কিউব মানে কি? ইউনিট ম্যাট্রিক্স এর কিউব করলে ওটা আই থাকে। যেমন তোমাকে আমি যদি বলি ক্লাস 1 থেকে 1 এর কিউব, 1 কে 5 বার গুণ করলে কি হয়? 1 কে 10 বার 10 টাইমস মাল্টিপ্লাইং করলে কি হয়? 1। আই কেও যত টাইমস তুমি মাল্টিপ্লাইং করো কত থাকবে আলটিমেট রেজাল্ট? আই। এবার আই মানে দেখো 1 এর কিউব মানে 1 বেস, কিন্তু 5 ইন্টু যদি 1 এর কিউব হয় তখন আর 1টা কি আর লেখা হবে? তখন কত হয়ে যাবে বলো? 5। ওটা দেখা যাচ্ছে না নাকি? 5। 1 এর কিউব মানে 1, 5 ইন্টু 1 এর কিউব মানে 5। তেমনি আই কিউব মানে আই স্কয়ার, পরেরটা আই স্কয়ার মানে আই, কিন্তু তার সঙ্গে এ আছে মানে তাহলে আর আই থাকবে না। এ ইন্টু আই সমান হয় কত? এ একটু আগে লিখিয়েছি, দেখো মানে 3a লিখবো। এটা আই 3a স্কয়ার এটা। হ্যাঁ, তারপরে এইবারে দেখো এটাকে আমি লিখছি প্লাস দিয়ে a ইন্টু স্কয়ার লিখতে পারি তো, a ইন্টু স্কয়ার। এরপরে দেখো i প্লাস 3a প্লাস, এই যে প্রপার্টি দেওয়া ছিল a স্কয়ারের জায়গায় আমি কত লিখতে পারবো বলো? a, তাহলে স্কয়ারের জায়গায় a ইন্টু এই স্কয়ারের জায়গায় আবার আমি কত লিখতে পারবো? তাহলে i প্লাস 3a
প্লাস 3a, আবার কি হয়ে গেল, a ইন্টু a কত হয়ে গেল, এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এ। i প্লাস 3a প্লাস 3a প্লাস a, তার মানে হয়ে গেল i প্লাস 7a। স্যার 3i a স্কোয়ার এর জায়গায় আমরা 3a স্কোয়ার কেন খালি লিখবো, আইটা হ্যাঁ? কোথায় যাবে স্যার? 3i a স্কোয়ার এর জায়গায় আমরা খালি 3a স্কোয়ার কেন লিখেছি, আইটা কোথায় যাবে তাহলে? i মানে ইউনিট ম্যাট্রিক্স, i এর সঙ্গে যা কিছু মাল্টিপ্লাইং করলে হুম। i হয়, বুঝতে পারলে? এটা কোনো অপশন মিললো না তো। ও সরি সরি, আমি কোশ্চেনটা ভুল লিখেছি। যার বই আছে দেখো, সে তো কিছু বলেনি, যার বই আছে, যাদের বই আছে বসে আছে চুপচাপ। কোশ্চেনটা দেখো, i প্লাস এর হোল কিউ মাইনাস এখানে আছে আবার 7a, এটা আমি দেখিনি আর কি। এই যে কোশ্চেনের দিকে মাইনাস কত আছে, 7 এ। এইটার ভ্যালু কত, তাহলে এখানে তো, তারপরে আবার এখানে কি হবে, তাহলে সব জায়গাগুলোতে -7 এ লিখে আসো, সব লাইনে, এভরি লাইনে। মানে অ্যান্সার শুধু আই হবে। হ্যাঁ, ইয়েস, ইচ লাইনে লিখে আসো -7 এ, তাহলে কেটে গিয়ে শুধু i হলো। এবার হিমিকা কি বলছিল বলো, হিমিকা। স্যার ওই যে ফার্স্টে যে 3i a i স্কোয়ার স্কোয়ার, এই যে তোমার লাইনটা, এটা আমি বলে দিচ্ছি, i স্কোয়ার ইন্টু হ্যাঁ। এ সমান কেন এ লিখলাম, তাই তো? হ্যাঁ স্যার ওর পরেরটা মানে 3i a স্কোয়ার এর জায়গায় 3a স্কোয়ারটা কেন লিখবো? হ্যাঁ আরে i মানে ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্সের সঙ্গে তুমি যা গুণ করবে সেটাই হবে। যেমন আমি তোমাকে লিখিয়েছিলাম, দেখবে i ইন্টু এ সমান এ হয়, i স্কোয়ার ইন্টু এ সমান হয় এ, i কিউব ইন্টু এ সমান হয় এ। ক্লাস 1 এ শিখেছো 1 ইন্টু 5 সমান 5, 1 স্কোয়ার ইন্টু 5 সমান কত বলো, 5। এটা হচ্ছে অ্যারিথমেটিক নাম্বারে হয়, আর এটা হয় এমনি এখানে অ্যালজেব্রিক নাম্বার, বুঝতে পারলে তো? বেশ, আর স্যার ওখানে এ স্কোয়ারটা পরের স্টেপে এ হয়ে গেল তো। আরে ওটা ওপরে দেওয়া আছে আছে না, কন্ডিশন, দেখো উপরে এই যে লিখালাম a হাত যেখানে, square দেখো is এটা equal to এটা এটা গিভেন দ্যাট, এটা গিভেন দ্যাট মানে এটা দেওয়া আছে, এটা কোশ্চেনে দেওয়া আছে, এটা বলেছি আমি তোমাকে, এটা কোশ্চেনে দেওয়া আছে a স্কোয়ার ইকুয়াল টু a, হ্যাঁ স্যার বুঝছি। এটা বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, এবারে ওই যে ছেড়ে এসেছিলাম 9, 10, 11, 12, এইগুলোর মধ্যে একটা প্রায় আসে, আমি দেখেছি শর্ট কোশ্চেন এভরি ইয়ার। প্রথমে সোজাটাই করাই কেমন, তাই না? 9টা করাই। ক্যাপিটাল এ ইকুয়াল টু কেমন দেওয়া আছে, লেখার টাইপটা দেখো, এটা বুঝতে হবে। এ আই জে মানে খালি জিনিসটা বোঝার জন্য আর কি, জিনিসটা জটিল নয়। এ আই জে দিয়ে থার্ড ব্রেকেট করে এখানে বলে দিয়েছে কোশ্চেনে, যেটা কোশ্চেনে বলেছে এইটা হবে 2x2 ম্যাট্রিক্স, মানে 2 অর্ডারের ম্যাট্রিক্স। এইটা দেওয়া আছে বইতে, এটা বইতে দেওয়া আছে। আর কি দেওয়া আছে, এন্ড আরো দেওয়া আছে, এন্ড এ আই জে ইকুয়াল টু i প্লাস 2j, এইটা দেওয়া আছে। তোমাকে জানতে চাইছে ম্যাট্রিক্সটা কত, এই এ ম্যাট্রিক্সটা কত, এই ম্যাট্রিক্সটা কত হবে, বেশ, এটা কত হবে জানতে চাইছে, মানে এখানে কি কি হবে জানতে চাইছে, 4টা অপশন দেওয়া আছে। এবার বলো তুমি, আমি লিখছি দেখো, এইটা এই এলিমেন্টটা কি ফার্স্ট এলিমেন্ট, এই এলিমেন্টটা কি ফার্স্ট রো ফার্স্ট কলাম, দেখো এই যে ফার্স্ট রো ফার্স্ট কলাম। এইখানে যে এলিমেন্টটা থাকে এটা কি বলো, ফার্স্ট রো কিন্তু কি কলাম, সেকেন্ড কলাম। আচ্ছা, এইখানে যেটা থাকে সেকেন্ড রো কিন্তু কি কলাম, ফার্স্ট কলাম। এইখানে যেটা থাকে সেকেন্ড রো সেকেন্ড সেকেন্ড রো কলাম। সেকেন্ড কলাম। এইবারে আসো, এইবারে দেখো বলছে এখানে এলিমেন্টটার নাম দিয়েছে aij, এখানে কন্ডিশন কেমন দেওয়া আছে, aij এটা কি হবে i প্লাস 2j। তাহলে এইটার ক্ষেত্রে হ্যাঁ, i বলতে কত 1, প্রথমটা i, তারপরটা হয় j, i টাও 1 j টাও 1, তাহলে 1 প্লাস 2 ইন্টু 1, এই যে এইটাতে ফেলে দিলাম। এইখানে আসো 1 প্লাস 2 ইন্টু 2, এইখানটাই ফেললাম, এই রুলটাই। এইখানে আসো 2 প্লাস
2 into 1 সব ওই একই রুলে ফেলছি এখানে। এইখানটায় আসো 2 plus 2 into 2, বুঝতে পেরেছো? বলছে এলিমেন্ট গুলো কেমন হবে এই মেথডে I plus 2 যেটাও আছে। তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6। এটা সিটটা মিলেছে, সিটটা সিটটা মিলেছে। হুম, হয়েছে। হ্যাঁ স্যার। এবার 10, 11, 12, 12টা একটু মড দেওয়া আছে, একটু কনসেপ্টটা পাল্টাবে, না হয় এগুলো একই করতে পারবে নাকি করে দেবো? তো 14টা খুব ইম্পর্টেন্ট করবে, 14টা খুব ইম্পর্টেন্ট কিন্তু করবে। আর এখানে 10, 11, 12 করবে না পারলে পরের দিন বলবে। এগুলো যার বই নেই, যার বই আছে তাকে বলো একটু যে তুই আমাকে ছবিটা তুলে পাঠা, সবাই এই চ্যাপ্টারগুলো সবাই পিডিএফটা করতে করে পারে। দিবি নালে সুমেধা হয় তুমি বা এতদিন বলোনি কৌস্তব। কেন? এতদিন যার নেই তাকে স্যার বলো এটা পিডিএফ তো করে। নতুন চ্যাপ্টার হচ্ছে। আর আগের গুলো দিয়েছিল তো? না আগেরগুলো বলা হয়েছিল, দেয়নি। তাহলে আমি আপনি কি তো করে বলে দেবো? দিয়েছিলেন, আপনি তো বলে দিয়েছিলেন। আরে আমি কি বলে দেবো? তুমি তোমার বন্ধুগুলোকে বলো, কেউ কি দেবে না? না বলে না দেবে স্যার, তো। আমি বলছি কি আগেরটা তো আপনি বলে দিয়েছিলেন কিন্তু মানে পাঠায়নি কোনো হয়তো কারণে, যাই হোক তো এটা আমি বলে দিচ্ছি আর কি। বলে নিয়ে নাও। হুম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর এখান পর্যন্ত থাকাতে শর্ট কোশ্চেন গুলো কমপ্লিট করে দিলাম, বুঝতে পারলে তো? বাকিগুলো শর্ট কোশ্চেন তোমরা করো, যেগুলো আটকাবে বলবে। পিডিএফ বোধহয় দিয়েছিলাম না আমি। হ্যাঁ ওটা ফার্স্টের দুটো। আচ্ছা আরে তোমাদের তুই এখন দিয়েছিলি তো তো অনুপকে যেটা বলি, বলেছ। তোমাদের এখন তো স্কুল টিস্কুল হচ্ছে না, স্যার হচ্ছে হচ্ছে স্যার, কি? মানে হ্যাঁ অনলাইন ক্লাস হচ্ছে। হচ্ছে। কোন টাইমে স্যার। হচ্ছে? স্যার এমনি তো প্রতিদিন সকালবেলাই হয়, হুম 9টা থেকে 12টা, আর এদিকে বা 1টা অবধি হতে পারে, আর বিকেলে 5টা থেকে 7টা অবধি। তো আর প্রায় কালকে অ্যাকচুয়ালি এমার্জেন্সি, মানে কালকে একটা স্পেশাল ক্লাস নিয়েছিল দুপুরবেলা, তাই আমার স্কুলের, তো তাই জন্য আমি আর সুমেধা দুজনেই আসতে পারিনি। আর এমনি তো নর্মালি এই টাইমে হুম, শনি রবিবার আমি এমনি কোনো প্রবলেম নেই। রাত্রে তোমাদের তেমন কিছু থাকেনি না? স্যার 8টার পরে হবে। 8টা মানে আমার হলে আমি সেই 8টার পরে, মানে রাত্রে মানে আমি সেই বেশি রাত্রেই পড়াবো, 10:30টা। স্যার কোনো প্রবলেম নেই। না না, এই দুটো আছে, ওই যে 2-3 দিন পড়াইনি না মাঝখানে, বেশটা হ্যাঁ বলে স্যার। একটা ডেট পড়াবো হচ্ছে। হ্যাঁ স্যার ঠিক তাহলে আছে। হয় কনফার্ম নয়, আমি একটু টাইমটা দেখে নেবো, হয় মঙ্গলবার পড়াবো, হ্যাঁ, না হয় হ্যাঁ বুধবার স্যার। 10:30টা, কনফার্ম নয় আর কি, প্রবলেম। ঠিক আছে? তার আগে স্যার। ফোন ওই হোয়াটসঅ্যাপে ডিসকাস করে নেবো, ঠিক আছে? হ্যাঁ। হুম, ঠিক আছে, রাখো আজকে এখানে।